করে যাচ্ছে যে এই দেশকে আবার অর্থনৈতিকভাবে দাঁড় করানোর জন্য। তারপরেও আজকে কিন্তু আমাদেরকে নিয়ে এই দেশকে নিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে থেকে দেশ নিয়ে এবং আমাদের জনগণকে নিয়ে আবার একটা ষড়যন্ত্র, চরমভাবে ষড়যন্ত্র করতেছে দেশে বিদেশে বসে। সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই উনি স্কাইপের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন উপদেশ দিচ্ছেন। আমি মনে করি আমরা সবাই মিলে ওনার যে আদেশ নির্দেশ আছে সেটা আমরা পালন করব এবং আগামীতে আমরা যে 15 বছর এই দেশে আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম হলিয়া অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করার জন্য আপনারা আমরা সবাই মিলে যে আন্দোলনের মাধ্যমে এই দেশ আবার নতুন করে স্বাধীন করেছি, সেটা ধরে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সুতরাং আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব গতকালকেও বলেছেন যে আমাদেরকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে, বিএনপির নিয়েও ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদের সবার সজাগ থাকতে হবে এবং আমরা যেন কোনোরকম কোনো দেশদ্রোহী কাজ, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজি থেকে আমরা দূরে থাকি এবং যারা করবে তাদেরকে যেন আমরা শক্ত হাতে প্রতিহত করি। তাই ভাইয়েরা, আমি আবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই যে আপনারা এত সুন্দর একটা সংগঠন তৈরি করেছেন এবং এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করি, উত্তরোত্তর বৃদ্ধি পাক সেটাই আমি কামনা করি এবং আমার তরফ থেকে যত রকমের সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমি করব। আমি আর কথা বাড়াবো না। আপনারা কষ্ট করে সেই বিভিন্ন ইউনিয়ন থেকে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, আমার বাড়িতে এসেছেন, সেই জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং রতন এবং আজকে যারা নেতৃবৃন্দরা আছেন এখানে, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দরা, তাদেরকে আমি, তারা আগেও আমার কাছে এসেছেন, দেখা করেছেন, আমি তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের ত্যাগের মাধ্যমে একটি জিয়া মঞ্চ একটি শক্তিশালী সংগঠন হিসাবে ঈশ্বরগঞ্জে দাঁড় করিয়েছে এবং আরও শক্তিশালীভাবে আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।